ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ সিআরপিএফ ১৮৩ ব্যাটালিয়নের এএসআই সুনীল মণ্ডল। জানা গেছে, শহীদ এএসআই সুনীল মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপাড়া গ্রামে। ২২ মার্চ শনিবার ঝাড়খণ্ডের জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে মারা যান তিনি। জানা গেছে, শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও তাদের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান। গতকাল রবিবার রাত্রে গোয়ালতরের বাড়িতে এসে পৌঁছায় মৃত শহীদ জওয়ানের দেহ। মৃতদেহ শেষ করার আগে গার্ড অফ অনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। সুনীল মণ্ডলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম। পেয়ে যাবেন। সে দেশের জন্য প্রাণ দিয়েছে, তো কেমন ছিল সে? কি সুন্দর ছিল গো। বিশ্বনাথ মন্ডল। আপনার তো পাশেই বাড়ি? হ্যাঁ, আমার পাশেই বাড়ি। মানে কিভাবে চিনতেন ওনাকে, কিভাবে দেখেছেন? উনি আমাদের কাকু খুব ভালো ছিল। আমাদের কাকু এসে দেশের জন্য কিছু বলতো, আমরাও কাকু খুব শ্রদ্ধা করতাম। কাকু এই সকল দিক দিয়ে খুব ভালো ব্যবহার, এরকম সবকিছু ঠিকঠাক ছিল। যখন ছুটিতে আসতেন গ্রামে? হ্যাঁ, কাকু খুব ভালো ব্যবহার করতো। আমার স্থানীয় একটা ছোট্ট দোকান আছে, সেখানে যে কাকু কথাবার্তা বলতো, ভাইপো কেমন আছিস রে, কি ব্যাপার রে, এটা বলতো। রাস্তাঘাটে দেখা হলে সেখানেও কথাবার্তা সব বলতো। আমার মার সঙ্গে সবাই কাছে খুব মেলুক ছিল। আমার বাড়ি জোগাড়ডাঙ্গা, আমি ওনাদের আত্মীয় হই। আমি ২ একবার এসেছি। লোক হিসাবে খুব মানে মাই ডিয়ার লোক। হ্যাঁ, এবং দেশের জন্য যে কাজ করছে তাতে ওর একটা গর্ব ছিল। ছাদে দাঁড়িয়ে আমরা অন্তত ঘন্টা দেড়েক গল্প করেছি যে এখনো আমার ২-২.৫ বছর চাকরি আছে। আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছি, চাকরি জীবনে কি ভয় টয় বা কিরকম কি এরকম সিআরপিএফ যে কাজ করছে। বলছে না, কোনো ভয়ের কোনো কারণই নাই। দেশের জন্য তো আমরা জীবনকে বলিদান দিয়েই নেমেছি, দেশের কাজ করার জন্য। তাতে যদি জীবন যায় যাবে, এরকম বলতো। আমার সাথে গল্প হয়েছে অনেক। এবং সব বিষয়ে এই যে অনুষ্ঠান বলতো যে আমার গ্রামে অনুষ্ঠান হলে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং সেখানে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছি। তারা খুব ভালো, দেশের জন্য চিন্তাধারা খুব ভালো, গ্রামের জন্য চিন্তাধারা ভালো, নিজেদের সংসারের জন্য চিন্তাধারা ভালো। সব বিষয়েই ও একবারে মাই ডিয়ার লোক ছিল এবং খুব ভালো। আমি বিএসএফ এ সার্ভিস করি, আর আমার ভাই সুনীল মণ্ডল ও হচ্ছে সিআরপিএফ এর কাজ করতো, করছে আর কি। এখন ওটা করতেই বলা যাবে। এখন আপনি কোথায় কাজ করেন? আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছি। তাহলে আপনারা ক ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। আমি মেজো, আর যে সুনীল মণ্ডল সে আমার ছোট ভাই। আচ্ছা, আর বড়দা আছে, চাষবাস করেন, এখানেই আছেন। তাহলে আপনার পরিবারের মানে দুজনেই আপনারা ফোর্সে আছেন? আর দুজনেই ফোর্সে আছি। কতদিন এই কাজ করছো? তো আমি আমার হয়ে গেল প্রায় 40 বছর, ওর মোটামুটি 37 বছর। উনি কোথায় পোস্টিং ছিল? পোস্টিং এই ঝাড়খণ্ডে ছিল। কখন আপনি এটা হয়েছিল? আমরা খবরটা আমি লেটেই পেলাম, কারণ ঘটনাটা ঘটেছিল ঠিক 3টে সাড়ে 3টের দিকে। তো ওরা গেছিল বনে সার্চিং করতে, মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে। তো ওখানে সে পার্টি কমান্ডার হিসেবেই ছিল। সে পুরো ট্রুপসকে নিয়ে সে আগে যাচ্ছিল। তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি। এর আগে একটু বৃষ্টিও হয়েছিল, সেই জন্য বুঝতে পারেনি, কোনো নিশান চিহ্ন বুঝতে পারেনি। কসমস হসপিটাল 24 hours emergency service। 155 পূর্ব দিগন্ত, EM বাইপাস, সন্তোষপুর, কলকাতা 75।
Cosmos Hospital, solutions you can trust.